আজকে আমি গরুর মাংসের সিক্রেট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর যেটা তৈরি করব নতুন আলু দিয়ে, যেটা খেতে অসম্ভব মজার হয়। আর আজকের রেসিপি তৈরিতে আমি বেশ কিছু টিপস শেয়ার করব, যার ফলে নর্মাল মাংসের রান্নার থেকে এই মাংসের টেস্ট হবে একটু আলাদা। হ্যালো এভরিওয়ান, আমার ছোট্ট কিচেন বা কুকিং মিস্ট্রিতে সবাইকে ওয়েলকাম। আশা করছি আজকের ভিডিওটি আপনারা অনেক বেশি এনজয় করবেন। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর মাংস, আর মাংসটাকে আমি আগে থেকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর দেখতেই পারছেন আমি কিন্তু মাংসগুলোকে এখানে রেগুলার কাট করে কেটে নিয়েছি। আর এই মাংসটা আমি হাড়ার মাংস সহই ব্যবহার করেছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম আলু, আর আলুগুলোকেও খুব ভালো করে আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। এখন ম্যারিনেটের জন্য 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম, 1 টেবিল স্পুন হলুদের গুঁড়া, আর 1 টিস্পুন দিয়ে দিতে হবে কাশ্মীরি চিলি পাউডার। আর অবশ্যই এখানে অ্যাড করে নিতে হবে 1 কাপ পরিমাণ পেঁয়াজ। আর এই পেঁয়াজটা দিতে কিন্তু অবশ্যই ভোলা যাবে না, কারণ এই মাংসের মূলত টেস্টটাই নিয়ে আসবে এই পেঁয়াজের উপরে। আমি এখানে স্লাইস করে বেশ কিছুটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর অবশ্যই অ্যাড করে নিতে হবে 7-8টা ফালি করে রাখা কাঁচামরিচ। এখন খুব ভালো করে এই মশলার সাথে মাংসটাকে আপনাদেরকে মেখে নিতে হবে, তারপর 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। মাংস এদিকে রেস্টে থাক, আর এর ফাঁকে আমি তৈরি করে নিব মাংস রান্না করার জন্য সিক্রেট একটি মশলা। এর জন্য আমি একটি পাত্রে 1 টিস্পুন গোটা জিরা নিয়ে নিচ্ছি, 5-6টা নিয়ে নিচ্ছি লবঙ্গ, একটা দিয়ে দিতে হবে কালো এলাচ, আর অবশ্যই এখানে সবুজ এলাচ অ্যাড করে নিতে হবে 7-8টার মতো। এখানে আমি দিয়ে দিচ্ছি 3 স্টিক সম পরিমাণ 1 ইঞ্চি দারচিনি, আর অবশ্যই এখানে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে একটা স্টার অ্যানিসের অর্ধেক, আর এখানে আমি দিয়ে দিচ্ছি জয়ফলের 4 ভাগের 1 ভাগ, আর এখানে দিয়ে নিতে হবে 1.5 টিস্পুন গোটা ধনিয়া। এখন আমি নিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন কালো গোলমরিচ, আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচও ব্যবহার করতে পারেন। আর সামান্য কিছু পানি দিয়ে খুব ভালো করে এটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখবো, তারপর খুব ভালোভাবে এটাকে আপনাদেরকে বেটে নিতে হবে। দেখতেই পারছেন এরকম একটা মিহি পেস্ট আপনাদেরকে তৈরি করে নিতে হবে। এখন 1 ঘন্টা হয়ে গেছে, আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে আমি রান্নার তেল ব্যবহার করেছি 1/2 কাপ। তারপর এর মাঝে আপনাদেরকে দিয়ে নিতে হবে 2টা তেজপাতা, আমি তেজপাতার মাঝখান দিয়ে একটু ছিঁড়ে দিচ্ছি। আর তারপর এর মাঝে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে রসুন বাটা 1 টেবিল স্পুন, পেঁয়াজ বাটা দিয়ে নিতে হবে 2 টেবিল স্পুন, আর অবশ্যই এখানে অ্যাড করে নিতে হবে 1 টিস্পুন আদা বাটা। এখানে পেঁয়াজ রসুন আদা সমস্তটাই কিন্তু খুবই অল্প করে ব্যবহার করতে হবে, তাহলে মাংসের টেস্টটা অনেক বেশি ভালো থাকবে। আর এখন আমি দিয়ে নিচ্ছি আগে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা, 2 টিস্পুন দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। মশলাটাকে আপনাদেরকে খুব ভালো করে একবার কষিয়ে নিতে হবে। আর মশলাটা কষানোর সময় অবশ্যই চুলার আঁচটা আপনারা লো আর মিডিয়ামের মাঝামাঝি রাখবেন, যেন কোনোভাবেই মশলাটা পুড়ে না যায়। আমি সব সময় বলি সমস্ত কিছু রান্নার টেস্ট কিন্তু নির্ভর করে মশলা কষানোর উপরে। যখন দেখবেন যে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন, আর এরকম মশলা থেকে তেল ছাড়াও শুরু করে দিবে। ঠিক ওই পর্যায়ে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংস, আর মাংসগুলোকে দিয়ে খুব ভালো করে এই মশলার সাথে কষিয়ে নিতে হবে। ম্যারিনেট করতে আমি যে যে উপকরণ ব্যবহার করেছি চেষ্টা করবেন সমস্তটা দিয়েই মাংসটা খুব ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টা রাখার, তাহলেই কিন্তু এই গরুর মাংস আর আলুর টেস্ট খুব বেশি আপনারা পাবেন। বেশ কিছুক্ষণ ধরে মাংসটাকে আপনাদেরকে কষিয়ে নিতে হবে, আর এ পর্যায়ে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। আপনাদের মাংস যদি ফ্রেশ থাকে তাহলে কিন্তু মাংস থেকে অনেকটা পানি বের হবে, আর সেই পানি দিয়েই আপনাদের মাংসটাকে কষিয়ে নিতে হবে। আর তাছাড়াও যদি মাংস থেকে কোনো রকম পানি বের না হয়, তারপরেও কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। লো ফ্লেমে রেখে মাংসটাকে আপনাদেরকে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি 5-7 মিনিটের মধ্যে কষিয়ে নিয়েছিলাম। তারপর আমার মাংসটা এ পর্যায়ে এসেছে, দেখতেই পারছেন মাংস থেকে কিন্তু বেশ কিছুটা পানিও বের হয়েছে। আচ্ছা, আপনাদের একটা কথা বলে রাখি, আমার রান্নার চ্যানেল কিংবা কুকিং প্রসেস নিয়ে যদি আপনাদের কোনো রকম মতামত থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মতামত আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আবারও। তার আগে অবশ্যই অ্যাড করে নিতে হবে লবণ। এখানে আমি স্বাদমতো লবণ ব্যবহার করছি। যেহেতু মাংস ম্যারিনেটের সময় আমরা লবণ ব্যবহার করেছিলাম, সে কারণে এ পর্যায়ে লবণটা একটু বুঝে আপনাদেরকে ব্যবহার করতে হবে। এখন খুব ভালো করে আরও একবার মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে আরও কিছুক্ষণ জাল করে নেব, যতক্ষণ পর্যন্ত না এই পানিটা শুকিয়ে আসে আর তেলটা ছেড়ে না দেয়।
অ্যামেজিং। প্রায় 10 মিনিট পরে আমার মাংসটা এ পর্যায়ে এসেছে, দেখতেই পারছেন মাংস থেকে কিন্তু সমস্ত পানিটাই শুকিয়ে গেছে আর মাংস থেকে তেল ছাড়াও শুরু করে দিয়েছে। কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে আর খুব সুন্দর একটা ফ্লেভারও কিন্তু আসছে। এখন আপনাদেরকে এখানে অ্যাড করে নিতে হবে পানি, আর পানিটা অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। আর মাংস সিদ্ধ হতে যতটা পানি লাগে ঠিক ততটা পানি এখানে ব্যবহার করতে হবে। যেহেতু এই রেসিপিটা একটু ঝোলঝোল রাখলে সব থেকে বেশি টেস্টি হয়, সে কারণে একটু পানির পরিমাণ বেশি করে ব্যবহার করার চেষ্টা করবেন, যাতে মাংস সিদ্ধ হওয়ার পরেও বেশ কিছুটা ঝোল থাকে, তাহলে খেতে সব থেকে বেশি মজা লাগবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর আমি ফিরে আসছি মাংসটা 100% সিদ্ধ হয়ে যাওয়ার পর। আমি প্রায় 30 মিনিট জাল করে নিয়েছিলাম। তারপর আমার মাংসটা এ পর্যায়ে এসেছে, দেখতেই পারছেন মাংসের পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আর কালারটাও বেশ সুন্দর দেখাচ্ছে। আর আমি একটা মাংস আপনাদেরকে দেখাচ্ছি যে মাংসটা কতটা ভালোভাবে সিদ্ধ হয়েছে। আপনারা চাইলে কিন্তু এই মাংসটা প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন, সেক্ষেত্রে টেস্টের কোনোই পরিবর্তন হবে না। দেখতেই পারছেন আমার মাংসটা কিন্তু 100% কুক হয়ে গেছে। এখন নামানোর আগে আপনাদেরকে অবশ্যই অ্যাড করে নিতে হবে ভাজা গরম মশলা 1/2 টিস্পুন। আর এই গরম মশলাটা অ্যাড করতে কিন্তু কোনোভাবেই ভোলা যাবে না, কারণ এই গরম মশলা দেওয়ার ফলে এই মাংসের টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। এখন খুব ভালো করে একবার আপনাদেরকে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে আপনাদেরকে চুলার জালটা বন্ধ করে এই মাংসটাকে 5 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দিতে হবে। তো আমি ফিরে আসছি একেবারে পরিবেশন করে। তারপর ওয়াও, আমার গরুর মাংস আর আলু কারি দেখুন কতটাই ইয়ামি লাগছে দেখতে, আর এটা খেতেও কিন্তু খুব বেশি মজা হয়েছিল। এরকম আলু দিয়ে গরুর মাংসের লোভ সামলানো কিন্তু খুবই কঠিন। গরম গরম সাদা ভাতের সাথে আপনারা এটা পরিবেশন করতে পারেন। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটা ফলো করবেন। দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।